আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের যেহেতু খেলা ছিল তাই আমরা খেলতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি এবং রুম থেকে বের হয়ে গেছি। এখানে আসার পরে দেখি যে আমাদের নদী পার হতে হবে, তাই আমরা সকলে 5 টাকা করে দিলাম এবং নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। নদীর পাড়ে আসার পরে দেখি যে অনেক ঠান্ডা বাতাস, যেহেতু আজকে রোদ ওঠে নাই সেহেতু বাতাস ঠান্ডা অনেক বেশি ছিল। তারপর আমি তাকিয়ে দেখি যে আমাদের টিমমেট বন্ধু সকলে হালকা করে কাঁপতেছে। ওই যে দূরে দেখা যায় ইটভাটা, ওই ইটভাটার ওই পাশে আমাদের মাঠ। অনেকক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার পরে আমাদের নৌকা ঘাটে এসে লাগলো এবং আমরা সকলেই একে একে নৌকায় ওঠা শুরু করলাম। নৌকায় ওঠার পরে আমরা সকলেই ওই সিটটায় বসতে গেছিলাম। তারপরে শুনি ওটা নাকি মেয়েদের সিট। আসলে সব জায়গাতেই মেয়েদের অগ্রাধিকার বেশি থাকে, এটা তো বলার কোনো অবকাশ নেই। যেহেতু আমাদের নৌকায় মেয়ে ছিল মাত্র 3 জন, সেহেতু আমরা সেই সিটেই বসে গেছিলাম, আমাদের কোনো সমস্যা হয়নি। তারপর আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমাদের নৌকা চলা শুরু করে। তারপর আমি এই পাশে তাকিয়ে দেখি যে আমাদের পোলাপান আগুন পেয়েছে এবং আগুন পেয়ে তারা তো মহা খুশি। তারা আগুনে হাত পোয়াইতেছে, আগুনে সেঁক নিতেছে। আসলে তাদের হাসি দেখলে বোঝা যায় যে তারা কতটা আনন্দে আছে। এবং কিছুক্ষণ পরে আমাদের নৌকা নদীর পাশে এসে পৌঁছালো। আমরা একে একে সকলে নামা শুরু করলাম। যেহেতু আমাদের মাঠ একটু দূরে ছিল তাই আমাদেরকে আবার একটু হেঁটে সামনে এগিয়ে যেতে হবে। তাই আমরা সকলে একত্রিত হলাম এবং হাঁটা শুরু করলাম। দীর্ঘ 10 মিনিট হাঁটার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত মাঠের কাছে এসে পৌঁছালাম। মাঠের ভিতরে প্রবেশ করতেই দেখি যে এখানে অনেক বড় মাঠ এবং পাশে তাকিয়ে দেখি যে এলাকার একটু ধনী পোলাপানরা কার নিয়ে বাইক নিয়ে খেলাধুলা করতে এসেছে। আসলে মাঠটা অনেক বড় ছিল। এখানে একটাই কথা না বললেই নয়, এখানে আগে না আসলে মাঠ পাওয়া যায় না, তাই আমাদের দুজন ছেলেকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম তারা যেন মাঠ ধরে রাখে আমাদের জন্য। তারা আসার পরে একটু দেরি করে আসছিল, এই জন্য ভালো মাঠ পায় নাই। তারপরও তারা একটা মাঠ আমাদের জন্য ধরে রাখছিল। আমরা আসার পরে সেই মাঠে গেলাম এবং দেখলাম মাঠটা অনেক মোটামুটি ভালোই ছিল, খেলার জন্য উপযুক্ত ছিল। দীর্ঘ 3 ঘন্টা খেলার পরে আমরা যখন বাসায় ফিরবো তখন এক ভাই বলল যে এখানকার জিলাপি নাকি অনেক সুস্বাদু। তাই আমরা সেখানে জিলাপি খাওয়ার জন্য গেলাম এবং জিলাপি খাওয়া দাওয়া শেষ করার পরে আবার আমরা নদীর কাছে এসে পৌঁছালাম এবং অপেক্ষা করতেছি কখন আমাদের কাঙ্ক্ষিত নৌকা আসবে এবং আমরা কখন নদীর ওই পাশে যাব। থেকে আমাদের ব্লগ শেষ করতেছি। খোদা হাফেজ, আপনারা সকলে ভালো থাকবেন।